বহু বছর বাড়ি করে ফেলে রাখার জন্য আমার ঘরের মেঝেটা কিন্তু একদম ডিসকালার হয়ে গিয়েছে। সেই জন্য আমি ভাবলাম যে ঘরে ম্যাট পাতবো। তো যেমনি ভাবনা তেমনি কাজ, ঘরের সমস্ত জিনিসপত্র একদম বাইরে বের করে দিয়েছে যতটা পেরেছে। আর ঘরের অবস্থা কিন্তু একদম অগোছালো, বুঝতেই পারছো, কাজ হবে ঘরে। তো সেই জন্য আমরা যতটা পারছি আস্তে আস্তে করে সমস্ত মালপত্রগুলো বের করছি। আর সমস্ত মালপত্র বের না করলে কিন্তু ঘরের কাজ একদম করা যাবে না। আর যে মিস্ত্রি, সেই মিস্ত্রি আসবে কলকাতা থেকে, এমনকি ম্যাটটাও কেনা হয়েছে কলকাতা থেকেই। আর এই যে দেখো, খাটের সমস্ত জিনিসপত্র কিন্তু ব্যালকনিতে রাখা হয়েছে। এমনকি রাতে আমাকে ঘুমাতে হবে কিন্তু এই মেঝে, এই পাটির ওপরে আমাকে ঘুমাতে হবে। এই যে দেখো, এরকমভাবে বিছানা করে আমি ঘুমিয়েছি। আরেকটা কথা বলে রাখি, এই বিছানার মধ্যে কিন্তু আমি একাই ঘুমিয়েছি, আমার মেয়ে কিন্তু আমার বাবার কাছে ঘুমিয়েছে। আমাদের বাড়িতে শোয়ার জন্য আরও দুটো খাট রয়েছে, কিন্তু আমার একা শুতে শুতে অভ্যস্ত, তাই সেই জন্য আমি একাই শুয়েছি। পরের দিনকে মাকে ডাকলাম যে মা, আমার ঘরটা একটু ক্লিন করে দাও, তো দুজন মিলে করলে সুবিধা হবে। সেই জন্য আমরা মা মেয়ে মিলে লেগে পড়েছি কাজে, ঘর পরিষ্কারের কাজে। আর সঙ্গে কিন্তু আমাদের মামাও আছে, মানে কি আমাদের ডিস্টার্ব করার জন্য। এখন বাজে সকাল 6টা, তো একটু পরে মিস্ত্রি আসবে। তো সেই জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে আগে থেকে এগুলো বের করে রাখছি, কেন কি মিস্ত্রি আসলে আগেই কাজে লেগে পড়বে। তো আমাদের মিস্ত্রি কিন্তু চলেও এসেছে। তো মিস্ত্রির জন্য আমি কিন্তু দোতলায় চা নিয়ে যাচ্ছিলাম। তো এই যে দেখো, মিস্ত্রি কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আর এই কাজটা কিন্তু হবে পুরোটাই আঠা দিয়ে। আর আঠাটাও কিন্তু মিস্ত্রি নিজেই নিয়ে এসছে। আর খুব সূক্ষ্মভাবে কাজ করেছে, তোমাদেরকে দেখাবো, চলো পুরোটাই দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার কিন্তু ঘরের একদম লুকটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। এই পুরো কাজটা কমপ্লিট করতে লেগেছে 6 থেকে 7 ঘন্টা। মানে মনে হচ্ছে যে এইটুকুনো কাজ তো কতক্ষণই বা লাগতে পারে। আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, কিন্তু না, অনেকটা টাইম লাগে। আর উনি খুব টাইম নিয়ে খুব ভালোভাবে করছিল কাজটা। আর আমার মাম্মাম তো প্রথমে এখানে আসতেই চাইছিল না, ওকে জোর করে আনা হয়েছে। আমার ঘরের কাজ কিন্তু কমপ্লিট। তো দেখতে পাচ্ছ এখানে ম্যাট পাতা হয়েছে। তো ম্যাটগুলো এনেছি আমরা কলকাতার চাঁদনি মার্কেট থেকে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে ঘরের কাজ। আমি ছিলাম না বাড়িতে, তো এসে দেখলাম আমার ঘরটা পুরো রেডি। তো 2-1 দিনের মধ্যেই খাটটা রেডি হয়ে যাবে। তো তারপর এখানে আমার ঘুমানো। কেমন হয়েছে মা? সুন্দর। সুন্দর। এই যে সব কিছুর তো ঠিকঠাক। তো এই যে ঘরের অবস্থা এরকম। এবার যেটা দেখাবো, এই যে এখানে দেখো আমার মিনি গার্ডেনের অবস্থাটা কি। কদিন খাটের জন্য এখানে আসতে পারিনি। আর এই যে খাট সেট করে দিই। খাটের ভেতরে থাকা এত জিনিসপত্র আমি যে কতদিনে গোছাতে পারবো আমি ঠিক জানি না। তবে আমার কিন্তু অনেক অনেক টাইম লেগেছে এত কিছু পরিষ্কার করতে, এত কিছু গোছাতে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।